আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন বিডি আজকে আপনাদের সম্মুখে যে রিকুইজিশন অর্থাৎ অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন 1988 নিয়ে আলোচনা করব। এই হুকুম দখলটা বা রিকুইজিশনটা এটা আইনে ব্যাখ্যা হলো যে কোনো অস্থাবর সম্পত্তি বলতে যেটা মিন করে যে স্থলযান, যে কোনো ধরনের গাড়ি বা জলযান, যেমন কোনো নৌকা, স্পিড বোট, লঞ্চ, স্টিমার ইত্যাদিকে বোঝাবে। এগুলো যখন গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময়ের জন্যে রিকুইজিশন করে বা সরকার এটা নিয়ে নেয়, তার জরুরি কোনো প্রয়োজনে এটা কিভাবে করতে হবে? জেলা প্রশাসক তিনি অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে এই অধ্যাদেশের অধীন জেলা প্রশাসক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বা তাহার অর্পিত এই দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত তাহার অধীন অন্য কোনো কর্মকর্তা। তবে এই জেলা প্রশাসক এটা কিন্তু যে কোনো জেলা শহরে, কিন্তু যখন এটা মেট্রোপলিটন এরিয়ায় তখন এটা পুলিশ কমিশনারের এই ক্ষমতাটা থাকে। এখানে মালিক বলতে যেটা বোঝায় যিনি ওই মোটরযান বা নৌযানের মালিক, বৈধ মালিক, তাকে মিন করবে। এই অস্থাবর সম্পত্তি হুকুম দখল কোনো অস্থাবর সম্পত্তি সরকারি কাজে বা জনস্বার্থে স্বল্পকালীন সময়ের জন্য যদি আবশ্যক হয়, সেক্ষেত্রে জেলা প্রশাসক বা পুলিশ কমিশনার লিখিত আদেশ দ্বারা উক্ত সম্পত্তি হুকুম দখল করতে পারবে। এই রিকুইজিশন করার ক্ষমতা আছে। এই প্রত্যেক আদেশ হুকুম দখলকৃত সম্পত্তির মালিককে ব্যক্তিগতভাবে প্রদান করিয়া জারি করতে হবে। তবে যদি উক্ত মালিক আদেশটি গ্রহণ করতে অস্বীকার করে বা উক্ত মালিককে তাহার সর্বশেষ ঠিকানায় পাওয়া না যায়, তাহা হইলে আদেশটি উক্ত মালিকের অধীনস্থ কোনো কর্মচারী বা উক্ত মালিকের সহিত বসবাসরত তাহার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা সদস্যকে প্রদান করিয়া বা উক্ত মালিকের বাসগৃহ বা ব্যবসা বা কর্মস্থলে কোনো প্রকাশ্য স্থানে আটকাইয়া লটকাইয়া ফিক্সিং করিয়া জারি করতে হবে। অর্থাৎ মালিক যিনি ওই মোটরযান বা নৌযানের মালিক, তাকে অবহিত না করে তার গাড়ি রিকুইজিশন করা যাবে না। এবং এই রিকুইজিশনের ক্ষেত্রে সরকার ক্ষতিপূরণ প্রদান করে থাকে। কোনো অস্থাবর সম্পত্তি এই আইনে হুকুম দখল করা হলে উক্ত সম্পত্তির মালিককে উহার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। হুকুম দখলকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ। এই আইন অনুসারে কোনো অস্থাবর সম্পত্তি হুকুম দখল হয়ে থাকলে উহা তাদের নিয়ন্ত্রণাধীন থাকা অবস্থায় তাহার মেরামত রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার দায়ী থাকবে এবং উক্ত সময় সচরাচর ব্যবহারজনিত কারণ ব্যতীত অন্য কোনো কারণে উক্ত সম্পত্তির ক্ষতি হইলে উহার জন্য সম্পত্তির মালিককে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কোনো ব্যক্তি যদি এই আইনে কারো মোটরযান, নৌযান বা সম্পত্তি যদি রিকুইজিশন করা হয়, তিনি যদি এটা লঙ্ঘন করেন, না মানেন, সেক্ষেত্রে এই প্রদত্ত ব্যক্তি আদেশ লঙ্ঘন করলে বা লঙ্ঘনের চেষ্টা করলে বা উক্ত আদেশ কার্যকর করিবার ব্যাপারে কোনো প্রকার যদি বাধা প্রদান করে, তাহলে তিনি
3 মাসের কারাদণ্ড বা ৩,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। হুকুম দখল আদেশ কার্যকরকরণ। এই অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন 1988 এর অধীন কোনো আদেশ হুকুম দখলকৃত কোনো অস্থাবর সম্পত্তির মালিক উক্ত আদেশ অনুযায়ী সম্পত্তির দখল সরকার বরাবর বুঝিয়ে দিতে অস্বীকার করলে বা উক্ত মালিক বা অন্য কোনো ব্যক্তি উক্ত সম্পত্তির দখল গ্রহণ সম্পর্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক বা পুলিশ কমিশনার বল প্রয়োগে উক্ত সম্পত্তি দখল গ্রহণ করতে পারবেন। এখন এই দখলমুক্ত এই যে দখলকৃত সম্পত্তি কিভাবে মুক্ত করতে হবে, আগেই আমরা বলেছি যে রিকুইজিশন হলো একটা সার্টেন পিরিয়ডের জন্য অত্যন্ত জরুরি কোনো প্রয়োজনে গভর্নমেন্ট যখন এই রিকুইজিশন করে তাদের এই প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন সেটা দায় মুক্তি করতে হবে। এই আইনের বিধি মোতাবেক সরল বিশ্বাসে কৃত কোনো কিছুই কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইন কার্যকর হবে না। এটা যদি কেউ কারো গাড়ি বা লঞ্চ যদি অ্যাকোয়ার করে, এটা কার্যকর করতে যদি সেখানে বল প্রয়োগ করা হয় বা যদি এইটাকে প্রতিরোধ করার জন্য দেওয়ানি বা ফৌজদারি আদালতে কোনো রকম মোকদ্দমা দায়ের করা যাবে না। কারণ এখানে আদালতের এই আইনই বলে দিয়েছে যে আদালতের এখতিয়ারহীনতা, এই আইন প্রদত্ত কোনো আদেশ গৃহীত কোনো ব্যবস্থার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার মোকদ্দমা বা আর্জি পেশ করা যাবে না এবং কোনো আদালত উক্তরূপ আদেশ বা ব্যবস্থা সম্পর্কে কোনো প্রকার নিষেধাজ্ঞা প্রদান করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে এই রিকুইজিশনের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন করা হয়েছিল যে যখন তখন পুলিশ যে কেউ গাড়ি রিকুইজিশন করে ফেলত, প্রাইভেট গাড়ি। সেটার বিরুদ্ধে যখন হাইকোর্ট নির্দেশ দিল যে নির্দিষ্ট বিধিমালার বাইরে কারো কোনো গাড়ি কোনো রিকুইজিশন করা যাবে না, তখন এই যে রিকুইজিশন আতঙ্কটা এখন কমে গেছে। এখানে আরেকটু বলে রাখা দরকার যে এই রিকুইজিশনকৃত গাড়ি কিন্তু কখনই কর্তৃপক্ষ এটা মানে যুগ বা পার্মানেন্টলি এটা নিতে পারবে না, কারণ এটা শুরুতেই বলেছি যেটা অস্থায়ী ভিত্তিতে, এবং যখনই প্রয়োজন শেষ হয়ে যাবে তখন এই সম্পত্তির যিনি মালিক তার বরাবরে হস্তান্তর করতে হবে এবং প্রতিনিয়ত তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন এটা আরও মনে রাখা দরকার, যদি যেই সময়টা জেলা প্রশাসক এই অস্থাবর সম্পত্তি ব্যবহার করবেন এর মধ্যে যদি কোনো রকমের ক্ষতিসাধন হয় সেক্ষেত্রে জেলা প্রশাসক বা ডিএমপি কমিশনার এই ক্ষতিপূরণ দিতে বাধ্য। এখন অ্যাকুইজিশন আর রিকুইজিশন এর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, যেটা আমি আগেই বলেছি যে রিকুইজিশন ইজ ফর এ সার্টেন পিরিয়ড অ্যান্ড ইটস এ টেম্পোরারি, বাট অ্যাকুইজিশন এটা হলো টেম্পোরারি না, ইটস এ পার্মানেন্ট। যেই সম্পত্তি সরকার তার জনগণের কল্যাণে দেশের স্বার্থে অ্যাকোয়ার করে এবং সেখানে নোটিশ দেয়, এই অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ইজ টোটাল ডিফারেন্ট ল, এবং অ্যাকুইজিশনের বিরুদ্ধেও কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে না। সেই অ্যাকুইজিশন করার ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো আছে ইতিপূর্বে আমরা অ্যাকুইজিশনের নিয়ে আলোচনা করেছিলাম, ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এখানে আমরা শেষ করতে চাই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন,
ভালো থাকুন। আসসালামু আলাইকুম।